আমি 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 এই বিষয়ে কই, এমন কিছু বিষয় না। আসসালামু আলাইকুম, আমি শিরতা ইউনিয়নের কর্মরত একজন গ্রাম পুলিশের দফাদার। আমার বাড়ির পাশে, আমার আনন্দীপুর ৯ নং ওয়ার্ড, শিরতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, আমার বাড়ির পাশেই তার চুরি নিয়ে এই ঘটনা হয়। এই ঘটনাস্থলে যেদিন চোর ধরা হয়, ওই চোর ধরার সময় আমি ওই ঘটনার আমি উপস্থিত হয়েছি। কারণ আমার এলাকার যে কোনো একটা বিশৃঙ্খলা ঘটলে, বিশেষ করে আগে আমাদের যাইতে হয় গিয়ে আমাদের এই তথ্যটা থানা এবং ইউনো অফিসে, উপজেলা অফিসে এবং আমার ইউনিয়ন পরিষদে জানাইতে হয়। তো আমি বারবার আমি যাওয়ার পরই আমি থানায় অবগত করি। আমি থানা থেকে আমার পুলিশ স্যারেরা নেওয়াইছি। নেওয়ার পর ওই আসামিরারে পুলিশের মাধ্যমে মিটমাট করে ছাইরা দেওয়াইছে। ছাড়ার পর শুভ নামে যে ছেলেটা আছে, এখন আপনি আপনার একটা কথা বলছেন যে আমাকে ফাঁসানোর চেষ্টা করেন। হ্যাঁ, এটাও আমি কইতাছি। আপনি আমাকে হ্যাঁ, ঘটনা যেদিন ঘটছে গনি মিয়ার ঘটনা, রাতে আমার বাড়িতে আমার বাইক নিয়ে আমি ঘুমাই রয়েছি। আমার বাইক নিয়ে ডাকতেছে, মামা উঠো, এমন এমন ঘটনা ঘটছে। আমি কি হয়েছে বলতেছে, গনি নানারা পাওয়া যাইতেছে না, গনি নানার পাঞ্জাবি আর মোবাইল পাওয়া গেছে। তখনই আমার ছেলে আর আমি পোশাক পরছি। এলে পোশাক ছাড়া রাইতে গেলে সমস্যা। অন্য আমি পোশাক পরে যাওয়া মাত্রই আমাকে গনি মিয়ার মেয়ে এবং গনি মিয়ার ছেলের বউয়ে এবং কিছু সাংবাদিক আছে, তারা কিন্তু অসাংঘাতিক। আমার বিশেষ কথা, আপনারা কেউ রাগ করবেন না, সবাই কিন্তু অসাংঘাতিক না। কেউ বাস্তব ঘটনা তুলে ধরে আর কেউ মিথ্যারে সত্য করে। এই মিথ্যারে সত্য করবার লাগে আমি একজন পোশাকধারী লোক, মিথ্যারে সত্য করবার আমার অনেক চাপ হয়েছে, সত্য কথা বলো। আর গনি মিয়ার মেয়ে বলছে, সত্য কথা না বললে তোমার নামে মামলা হইব, তোমার ফাঁসায়াম, তোমার ছেলেরা ফাঁসায়াম। আমি একজন দায়িত্ববান, একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের দফাদার হইয়া আমি একজন পোশাকধারী লোক। আমার এলাকার মধ্যে বিশৃঙ্খলা ঘটলে আমি যাইতেই পারি, কারণ এটা আমার অধিকার, এটা আমার সরকার অধিকার দিছে। আমি ওই অধিকার পালন করতে গিয়ে আমি যদি সকলের সামনে আমি আসামি হই, আমি কিন্তু ফেসবুক চালাই এবং আমি বাংলাদেশের মাঝে গ্রাম পুলিশের মাঝে আমি একজন পরিচিত একজন গ্রাম পুলিশ। আমাকে কিন্তু আমার গ্রাম পুলিশ 47,000 বাহিনী গ্রাম পুলিশ সদস্য আছে, সবাই কিন্তু আমার চিনে। এই চিনা অবস্থা একজন সাংবাদিকে যদি আমার এই পোশাকধারী মিথ্যা ঘটনাকে যদি সত্য করে আমাকে লাঞ্ছিত আর বঞ্চিত করে, এই বিচার আমি সকলের কাছে দিচ্ছি। আর আমার 47,000 গ্রাম পুলিশ বাহিনী আছে, সকলের কাছে দিচ্ছি। আমি কেন হব আসামি? আমি একটা সত্য ঘটনা দেখতে গিয়ে আমি যদি থানায় অভিযোগ না করি, তাহলে আমার সবসময় আমার অফিস থেকে নির্দেশনা আছে যে তোমার এলাকা যদি একটা ঝগড়া হয়, ঝগড়ার আগের এই তথ্যটা আমাদের কাছে দিতে হবে। যে সাংবাদিকের প্রতি আপনাদের অভিযোগ, হ্যাঁ, এই সাংবাদিককে আপনাদের পরিচিত? উনি কে? সে আমি এটা তার নাম বলবো না, এটা অন্য মানুষে বলুক। কিন্তু আমার ঘটনাটা লগে লগে বলছে, হ্যাঁ আমার কাছে যা বলার সত্য কথা বলো, আমি সত্যই বলছি। কারণ আমার তো মিথ্যার কোনোই নাই, কারণ আমি তো কিছু সরকারি দায়িত্ব পালন করতে গেছি। আমি সরকারি দায়িত্ব পালন করতে গিয়া আমি হয়েছি ঘুমের আসামি, আমি হয়েছি খুনের আসামি। আমি গতকালকে সকালবেলা আমি খাইতে বসি, আস্তে আমি কালকে সকালবেলা খাইতে বসছি। আমি 3 দিন যাবত আমি যখন খুনের আসামি হয়েছি, ঘুমের আসামি হয়েছি। কালকে সকালে আসা ঠিক মারি আয়া রাতে সারা রাত কলা খেতে রয়েছি। আমি কলা খেতে মাটির মধ্যে ছালার চট বিছায় আমি রয়েছি। কারণ আমি পুলিশের হাতে যদি ধরা পড়ি, সকলের সার হইলেও আমার সার হবে না, কারণ আমি একটা আইনের লোক। আমার চাকরি তো যাবেই, আমি আইনের লোক, সবার সার হলেও আমার সার হবে না। আর আমার পুলিশের কাছে ধরা দিতে হবে বাধ্যতামূলক। যখন আমাকে পুলিশ ডাক দিবে যে রফিক তুমি কোথায় আছো, তোমার নামে মামলা হয়েছে না, আসো। আমার মামলা হইলেও আমার আসতে হবে, না হইলেও আসতে হবে। যখন আমি যাব, আমার মামলা হয়েছে না হয়েছে আমার হাতে হ্যান্ডকাপ পড়তে হবে। আমার হাতে হ্যান্ডকাপ পড়তে হবে। আমি সালার চড়ে সারা রাত কলা খেতে হয়েছি মাটির মধ্যে, মশার মধ্যে। রাতে বৃষ্টি পড়ছে আমার উপরে থাকা অবস্থা। আমি সকালবেলা আমি বাড়িতে গেছি, মুখ ধুয়েছি, 3 দিন না খাওয়ার অবস্থা। আমি কালকে ভাত নিয়ে বসছি সকালবেলা, এমন টাইমে আমার বাইক নেওয়ার বউয়ে বলতেছে, মামা পুলিশ আইছে। এমন সময় আমি ভাত খাবো দূরের কথা, আমি একটা দৌড় দিয়ে কমসে কম 1.5 কিলোমিটার রাস্তা
এটা কুয়াশার ভিতরে আমার শরীর সবটা ভিজা গেছে গা। হ্যাঁ, এখন আমি অযথা হয়রানি শিকার কেন হবো? আমরা সারা বাংলাদেশে অসহায় গ্রাম পুলিশ, আমরা যাই কয়েক টাকা বেতন পাই এলাকাবাসী। আর আমি এটার বিচার চাই। এই যে আসামিরা গনি মিয়া আমার চাচা, এই গনি মিয়া আমি না শুধু আমার এলাকাবাসী সবাই ক্ষিপ্ত করছে। সে বারবার সকলকেই লাঞ্ছিত আর বঞ্চিত করে, আর তার পেশাই এটা। আর আমি বিচার চাই ওইটাই, অন্য কোনো বিচার চাই না। সে না আরেকটু